চাকরি জাতীয়করণ সহ ৫ দফা দাবিতে ২২তম দিনের মতো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন চলছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজও তারা অবস্থান নিয়েছে। শিক্ষকরা আন্দোলনরত শিক্ষকরা বলছেন, আজ অনুদানভুক্ত ১,০০০-এরও বেশি প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের জন্য ফাইলে স্বাক্ষরের আশ্বাস রয়েছে। তবে অনুমোদনবিহীন প্রতিষ্ঠানও জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকার কথা জানান শিক্ষকরা। এ সময় তারা অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক জটিলতা সাথে প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। গেল ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পরও বাস্তবায়ন না হলে আবারও নতুন করে আন্দোলনে নামেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। জাতীয় প্রেস ক্লাবের সামনে সহকর্মী মোহাইমিনুল খান অপু রয়েছেন, বাকি তথ্য তার কাছ থেকে জানবো। অপু, এখানে রোববার সরকারের যে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, সেই বৈঠক হয়েছিল আমরা জানি, এবং এটাও বলা হচ্ছিল যে আসলে ধাপে ধাপে তাদেরকে জাতীয়করণ করা হবে, স্বাক্ষর করার কথা রয়েছে। তারপরও যেগুলো আসলে অনুমোদন পায়নি তাদেরও জাতীয়করণ তারা চাইছেন। প্রথমত আন্দোলনকারীদের যুক্তিটা এখানে কি, এবং তারা কি কোনো হার্ডলাইনে যাওয়ার কথা বলছেন নাকি অবস্থান কর্মসূচি পালন করবেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন অপু। যে স্বাক্ষরের কথাটি তারা বলেছিলেন যে সকাল ১১টার ভিতরে হওয়ার কথা ছিল, সেটি নিয়ে কিন্তু এখনো তারা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাননি, এবং সরকার থেকেও কিন্তু এসে তাদের সাথে কেউ যোগাযোগ করেননি। তবে আমরা সকালে পুলিশ থেকে তাদের সাথে কয়েক দফায় কথা বলতে দেখেছি। তবে এ সকল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের যে দাবি রয়েছে, এক দফা দাবি জাতীয়করণ, সেই জাতীয়করণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাবেন। এছাড়া এখানে কিন্তু প্রায় শতাধিক শিক্ষক আজকে ২২ দিনের মতো তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তারা বারবারই যেটি বলছেন যে ২২ দিনের মতো তাদের এই আন্দোলন চললেও এখন পর্যন্ত সরকার থেকে কিন্তু কোনো ধরনের কিন্তু আশ্বাস শুধু হয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাস বাস্তবায়নের যে পদক্ষেপ অর্থাৎ প্রজ্ঞাপন সেটি কিন্তু হচ্ছে না। এর আগে তারা যেটি বলছেন যে দেখতে পাচ্ছেন যে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ২২ দিন ধরে এই প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করে তাদের শান্তিপূর্ণ আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে অনুদানভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর ভিতরে ১,০৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের আজকে স্বাক্ষর হওয়ার একটি কথা ছিল। তবে সেটি এখন থেকেও তারা বাস্তব হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি। তবে তারা আশাবাদী। তবে তারা যেটি বলছেন যে শুধু অনুদানবিহীন নয়, এর বাইরে যে অনুদানভুক্ত এবং অনুদানবিহীন দুটোই কিন্তু তারা প্রজ্ঞাপনের ভিতরে যতক্ষণ পর্যন্ত সরকার প্রজ্ঞাপন দিয়ে তাদেরকে প্রজ্ঞাপন না দিবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন। তবে দুপুরের পর তাদের একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাব থেকে পল্টন পর্যন্ত হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণ পরে এটি শুরু হবে, এমনটি কিন্তু তারা বলছেন যে জানুয়ারি মাসের ২৮ তারিখে তাদেরকে সরকার থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা এখান থেকে চলে গিয়েছিলেন। তখন আশ্বাস বাস্তবায়ন না হওয়ার পরে তারা কিন্তু আবারও এই প্রেস ক্লাবের সামনে আজকে ২২ দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং তাদের এক দফা যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের থেকে যাবেন না, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো যে আপনাদেরকে সরকার থেকে এখন পর্যন্ত কি আশ্বাস দেওয়া হয়েছে এবং আপনাদের কর্মসূচি কি রয়েছে? এখন পর্যন্ত আমরা সরকার থেকে চূড়ান্ত কোনো আশ্বাস পাইনি। তবে হ্যাঁ, গতকালকে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের প্রতিনিধি ডেকে নিয়েছিল। ডেকে নেওয়ার পরে তারা বলেছেন আমাদের এমপিও আবেদনকৃত ১,০৮৯টির ফাইল আজকে তারা ছাড়তে পারে। তবে এখানে আমাদের কি এখনো ছেড়েছে বলে আপনারা জানতে পেরেছেন? না, এখন পর্যন্ত ছাড়েনি, এবং এখন পর্যন্ত স্বাক্ষর হয়েছে বলে আমাদের কাছে কোনো তথ্য আসেনি। এখানে আমাদের যারা আন্দোলন করছে এর ভিতরে 98% কিন্তু অনুদানবিহীন শিক্ষক। আমাদের দাবির ভিতরেই কিন্তু আছে যে অনুদান। আপনাকে তারা যেমন হ্যাঁ, অনেক ধন্যবাদ মোহাইমিনুল খান অপু। নিশ্চয়ই যারা আন্দোলন করছে তাদের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে গেছে যে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে অন্য একটা ইস্যুতে, কাজেই সেই জায়গা থেকে এই স্বাক্ষর করা হয়তো কিছুটা দেরিও হতে পারে। নিশ্চয়ই সেই ব্যাপারে আরও আপডেট পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। সহকর্মী মোহাইমিনুল খান অপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে।